নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। উচ্চ প্রাথমিকে ১২৪১ জনের কাউন্সেলিং কবে? প্রশ্ন প্রার্থীদের। উচ্চ প্রাথমিকের ৮ দফায় ১২,৭২৩ জনের কাউন্সেলিং হয়েছে। বাকি রয়েছে ১২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং। বছর শেষ হতে চলল। উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের প্রশ্ন, বাকি ১২৪১ জনের কাউন্সেলিং কবে হবে? তাদের প্রশ্ন, হাইকোর্টের নির্দেশের পরেও কেন বাকি ১২৪১ জনের কাউন্সেলিং শুরু হচ্ছে না? উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, ২০২৪-এর ২৮শে আগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, মেধা তালিকায় থাকা ১৪,০৫২ জনের নিয়োগ নিশ্চিত করতে হবে। তারপরে সেই রায় মেনে ৮ দফায় ১২,৭২৩ জনের কাউন্সেলিং করেছে এসএসসি। শেষ অষ্টম কাউন্সেলিং হয় ১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর। ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায় রায় দেন ২০ নভেম্বর এর মধ্যে ১২৪১ জনের কাউন্সেলিং শেষ করতে হবে। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা সুশান্ত ঘোষ বলেন, ২০ নভেম্বর শুনানি হয়নি। পরবর্তী শুনানির দিন ঠিক হয় ২৭ নভেম্বর। সেদিন আবার শিক্ষা দপ্তরের আইনজীবী অনুপস্থিত ছিলেন। তখন আদালত অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠায়, কিন্তু উনি এজলাসে উপস্থিত হতে পারেননি। আদালত তাকে পরবর্তী শুনানি ৮ই ডিসেম্বর শুনানিতে উপস্থিত থাকতে বলেন। সেদিন আবার আমাদের মামলা আদালতে ওঠেনি। সুশান্ত ঘোষ জানান, ২০২৪ সালের ২৮শে আগস্ট আদালত নির্দেশ দিয়েছিল, উচ্চ প্রাথমিকের তালিকায় থাকা ১৪,০৫২ জনের কাউন্সেলিং নিশ্চিত করতে হবে। আদালতের নির্দেশকেও কেন মান্যতা দিচ্ছে না এসএসসি? শিক্ষকদের অভাবে যেখানে উচ্চ প্রাথমিক স্কুলগুলি বন্ধ হতে বসেছে, সেখানে শূন্যপদ পাঠাতে কেন এত গড়িমসি? এসএসসির এক কর্তা জানিয়েছেন, শিক্ষা দপ্তর এখনও শূন্যপদের হিসাব তাদের পাঠায়নি। শিক্ষা দপ্তর থেকে সেই হিসাব এলেই তারা কাউন্সেলিং শুরু করবেন। এসএসসির এক কর্তা বলেন, আমরা চাই ১২৪১ জনের কাউন্সেলিং কবে করে উচ্চ প্রাথমিকের নিয়োগ শেষ করতে। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তাদের ধর্ণাবস্থান শুক্রবার ১০৯০ দিনে পড়ল। যতদিন না সবার কাউন্সেলিং শেষ হবে, নিয়োগ হয়, ততদিন এই অবস্থান চলবে। ধন্যবাদ।